নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার অতি গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার দিকে ঘূর্ণিঝড়ের প্রভাব আসবে কি আসবে না করতে করতে কিন্তু অবশেষে এই মুহূর্তে বাংলার দোরগোড়ায় কিন্তু বৃষ্টির আপডেট আমরা পেয়ে গেছি গিয়ে। অবশেষে আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল যদি হয়ে থাকে, উপকূলে হয়ে থাকে বললাম কারণ এখনও অবধি যেহেতু এটা সমুদ্রের মধ্যে, তো এটা কিন্তু এখনও অনেক শক্তি পরিবর্তন হবে। তো শেষ অবধি যতক্ষণ না আছড়ে পড়ছে তার অবধি আমরা হয়ে থাকেই বলছি। তো যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট বলছে যে এর প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে প্রচণ্ড পড়বে। শুধু যে উপকূলে পড়বে এমনটি নয়, কলকাতা, খড়দা, হাবড়া, কোলাঘাট সমেত আরও অন্যান্য যত অঞ্চলগুলি আছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চারিদিকে কিন্তু এর যে প্রভাব সেটা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু এবারে রয়েছে বাংলার বিভিন্ন জেলায়। যেমন আমরা একবার আপনাদেরকে যদি শুরু থেকে দেখাই, আমরা চলে যাব একদম শুরুর ডেট থেকে, যে যবে থেকে ঘূর্ণিঝড় এসে উপকূলে আছড়ে পড়ছে সেদিন থেকে আমরা বৃষ্টির ক্যালকুলেশনটা করব। কারণ সকালের বা দুপুরের আপডেটে আপনাদেরকে আমরা টোটাল বৃষ্টির কিন্তু ক্যালকুলেশন দেখাতে পারিনি যে কোন কোন জায়গায় কতটা বৃষ্টি হতে পারে। তো এখন যদি আমরা এটাকে শুরু থেকে দেখা শুরু করি তাহলে দেখুন, আজ এই মুহূর্তে নিম্নচাপ ইতিমধ্যেই চলে এসছে শ্রীলঙ্কান উপকূলের সামনে, কিন্তু শ্রীলঙ্কায় আছড়ে পড়বে না, যেটা দুপুরে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আস্তে আস্তে করে 25 তারিখ থেকে কিন্তু এটি পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু একটুখানি বাঁক নেবে, যার কারণে শ্রীলঙ্কান উপকূল কিন্তু গা ঘেঁষে এটি ভারতের উপকূলের দিকে পৌঁছাবে। এবং মঙ্গলবার 26 তারিখ দিকটাতে যদি আপনাদেরকে একবার দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি 26 তারিখে পাদুচেরি, নাগাপাত্তানাম, তন্দি, চেন্নাই, নাল্লোর, তিরুপতি অর্থাৎ তামিলনাড়ু এবং কেরালা এদিকগুলোতে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু 26 তারিখে হালকা বা মোটামুটি মানের আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর পরে যদি আমরা দেখি 26 তারিখে রাত্রের দিকটাতে, তো রাত্রের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি পাদুচেরি বা চেন্নাই দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে। 26 তারিখ মোটামুটি ওই রাত্রের দিকটাতে ভারতের দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের ফলে। তবে এখনও বলছি যে ঘূর্ণিঝড় ফেঞ্জালের কিন্তু এখনও সম্ভাবনাটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। এখন অবধি ঘূর্ণিঝড় 100%, যেহেতু এখন এটি ঘূর্ণিঝড়ে কনভার্ট হয়নি, তো আমরা এটাকে 100% ঘূর্ণিঝড় বলছি না। তবে বুধবার 27 তারিখ কিন্তু অনেকটা এর যে প্রভাব সেটা কিন্তু ভারতের উপকূলে পুরোপুরিভাবেই পড়বে। 27 তারিখের মধ্যে এটি শ্রীলঙ্কা ছেড়ে গিয়ে সরাসরি ভারতের দিকে এগোবে। এবং 27 থেকে 28-এর এই যে দিনটুকু, এই দুদিনটুকুই কিন্তু ডিসিশন করবে প্রকৃতি যে এটি ভারতের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে বা ওড়িশা আছড়ে পড়বে, না পূর্ব দিকে বাঘ ঘেঁষিয়ে বাংলাদেশের দিকে যেতে পারে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যাবে। তো সেটা আমরা যদি এখনকার আপডেট দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি চেন্নাই বা তামিলনাড়ুর গা ঘেঁষিয়ে এটি সরাসরি চলে যাচ্ছে এটা দক্ষিণ বা মধ্য অন্ধ্রপ্রদেশ। তো যার কারণে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের দিকটাতে যে শক্তিশালী বৃষ্টির প্রভাব সেটা কিন্তু যাবে। একই সঙ্গে 28 তারিখ সকাল 10টা থেকে কিন্তু পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী অংশগুলিতে বৃষ্টি হতে পারে, বজ্রপাত সমেত বৃষ্টি, যার মধ্যে রয়েছে নামখানা, রায়দিঘি, হলদিবাড়ি সমেত বেশিরভাগটা বাংলাদেশেই রয়েছে সেই সময়, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বাড়বে। একটু দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সেই সময় 28 তারিখে সকালবেলা কিন্তু পাথরঘাটা, কলাপাড়া, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, হাতিয়া, বরমুদ্দিন, ভোলা, তারপরে চিটাগং, হাটহাজারি, চট্টগ্রাম, কক্সবাজার এই দিকগুলোতে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, তা আবার বজ্রপাত সমেত। কিন্তু এটা সবে শুরু, এটা কিন্তু এখানে থেমে থাকবে নয়। এবং এই যে শক্তিশালী প্রভাবটা সেটা কিন্তু আসছে 28 তারিখে মোটামুটি ওই সকালের পরে দুপুরবেলা নাগাদটা যখন যাচ্ছে সে সময় বৃষ্টি দেখতে পাচ্ছেন হঠাৎ করে বেড়ে গেল, যার ফলে গোসাবা দিকটাতে কুমিরমারি, জয়নগর, কুলপি, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই দিকটাতেও আমরা হালকা বা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি কলাপাড়া, মাঠবেড়িয়া, বরিশাল, মতিরহাট, শ্যামনগর এবং সেনবাগ দিকটাতে। আর একটু এগিয়ে গেলে দুপুরবেলা দিকটাতে আমরা দেখতে পাচ্ছি কি এখানে মাঠবেড়িয়া, তারপর হচ্ছে বিজয়ানগর, তারপর হচ্ছে বেতাগি, দুমকি, রাজাপুর, তারপর হচ্ছে পিরোজপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। তা আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও চান্স রয়েছে বজ্রপাত সমেত। আর বাদবাকি এই দিকগুলোতে হবে, কিন্তু একই সঙ্গে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এই দিকটাতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। কলকাতা থেকে যারা দেখছেন একটু ওয়েট করুন, এবং 2 মেদিনীপুর থেকে দেখছেন যারা একটু ওয়েট করুন, এখনই আপনাদেরকে দেখাচ্ছি আপডেট। আপনাদের ওখানে বৃষ্টি আছে। তো
মোটামুটি 28 তারিখে কিন্তু বেশিরভাগ যে বৃষ্টিটা সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে একটা সরল রেখা বরাবর, অর্থাৎ এই রেখা বরাবরই হবে, মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল আর কিছুটা বাংলাদেশ উপকূলের ওপরে, যেমন বরিশাল এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় এবং শ্যামনগর দিকটাতে। কিন্তু আমরা যখন শুক্রবার 29 তারিখ যাচ্ছি, 29 তারিখে দেখতে পাচ্ছেন উপকূলগুলোতে আরও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। যেমন হলদিবাড়ি দিকটাতে অতি ভারী বৃষ্টি থাকবে, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, তারপর হচ্ছে বেতাগি, দুমকি, দৌলত খান এবং চামুন্দি, সেনবাগ এদিকগুলোতেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। একই সঙ্গে 29 তারিখে যখন আমরা দুপুরের দিকটাতে যাচ্ছি, মোটামুটি এই প্রভাবটা তো কেটে যাবে। কেটে গিয়ে যখন ঘূর্ণিঝড়ের প্রভাবটা আসবে পুরোপুরিভাবে 29 তারিখে দুপুরবেলা বা রাত্রেবেলা নাগাদটা, সেই সময় কিন্তু এই দেখুন ভারী বৃষ্টি কিন্তু পৌঁছে যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি পৌঁছে যাচ্ছে রামনগর, মন্দারমণি, চালখোলা, জনপুর, দীঘা, কাকদা, তারপর হচ্ছে সাতমিলি, কন্টাই, বাতাগং, মোহনপুর, এগরা, বাজকুল, ভগবানপুর, কল্যাণচক, মহিষাদল, তমলুক, ময়না, ডায়মন্ড হারবার, শ্যামপুর, জয়নগর, ঝাড়খালি, হলদিয়া, কেজুরি হয়ে দিকে কাঁথি দিকটাতে, তারপর হচ্ছে কুমিরমারি দিকটাতে এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় এখানে কিন্তু কোথাও অতি ভারী বৃষ্টি হবে এবং কোথাও মাঝারি মানের বৃষ্টি হবে এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই বৃষ্টিটা কিন্তু আরও বাড়বে। দেখুন যখন আমরা 30 তারিখে রাত্রি দুটো, মানে ওই 29 তারিখ থেকে 30 তারিখে প্রবেশ করছি এবং রাত্রে যে দুটো সময়টা, সেই সময়টা কিন্তু ভগবানপুর, বাজকুল, এগরা, সাতমিলি, মোহনপুর, বাতাগাং, কাকুরাধা, ময়না এদিকগুলোতে কিন্তু অতি ভারী পরিমাণের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আবার ভালো বজ্রপাতের চান্স রয়েছে। একই সঙ্গে কোলাঘাট, উলবেড়িয়া দিকে দেখুন কলকাতার দিকেও বৃষ্টি পৌঁছে গেছে। কলকাতা, নিউ টাউন, তারপর হচ্ছে মহেশতলা, বারাসাত, বসিরহাট, বাদুড়িয়া, তাকি, হিঙ্গলগঞ্জ এদিকগুলোতে। আর একই সঙ্গে মাঠবেড়িয়া, শ্যামনগর, পিরোজপুর, মতিরাট, সেনবাগ, বরিশাল এদিকগুলোতেও ভালো বৃষ্টি হবে। তারপর আরেকটু এগিয়ে গেলে ভোর 6টা নাগাদ কিন্তু আরও হয়ে যাবে ভয়ঙ্কর বৃষ্টির পরিমাণ। জয়নগর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, ময়না, পাঁশকুড়া, তমলুক, মহিষাদল, বাজকুল, হলদিয়া সমেত এগরা, মোহনপুর, বাতাবং, মন্দারমণি, কোলাঘাট, পাঁশকুড়া এদিকগুলোতে, বাদবাকি কলকাতা এবং খড়দা, হাবড়া, নিউ টাউন, পানিহাটি, জঙ্গলপাড়া এবং খানাকুল এদিকগুলোতেও হালকা থেকে মাঝারি মানে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে আমরা যখন মোটামুটি 30 তারিখ দুপুর 12টা নাগাদ যাচ্ছি, দেখুন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরঘাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, দাসগাড়া, জঙ্গলপাড়া, আমতা। কিন্তু দুপুরের আপডেটে আমরা দেখেছিলাম বর্ধমান বা বাঁকুড়া অবধি কিন্তু বৃষ্টি পৌঁছে গেছিলো, কিন্তু এখনকার আপডেটে পরিবর্তন এসছে। বর্ধমানে যে বৃষ্টিটার চান্সটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই। তবে যশোর, গোপীনাথপুর, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, বাংলাদেশে এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। তারপর আরেকটু এগিয়ে গেলে দেখুন 30 তারিখের পরে আস্তে আস্তে করে কিন্তু এই প্রভাবটা কাটা শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না, কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী অংশগুলিতে হালকা বা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন ঘূর্ণিঝড় সরাসরি আছড়ে পড়বে বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানা সাইডটাতে, সোলাপুর, জগদলপুর, তালাই এদিকগুলোতে, অর্থাৎ তারপরে আস্তে আস্তে করে কিন্তু এটি মুম্বাই, নাসিক অর্থাৎ মহারাষ্ট্র, সুরাটের দিকটাতে চলে যাচ্ছে গিয়ে এবং এটা আস্তে আস্তে করে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে আবারও নতুন একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হয়েছে। তবে তো এই হচ্ছে পরবর্তী কিন্তু বন্ধুরা 10 দিনের আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে বন্ধুরা, অবশ্যই কিন্তু আগামীকালের নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। আমাদের বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ দুটো চ্যানেল আছে। তো এবার আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো তাপমাত্রা মোডে এবং তাপমাত্রা মোডে যদি আমরা মোটামুটি মঙ্গলবার 3 তারিখ ভোরের টেম্পারেচারটা ফলো করি, তাহলে কিন্তু 19, 16, 17, 18 টেম্পারেচার থাকছে 16 ডিগ্রি অবধি। যেহেতু এরপর নিম্নচাপের কোনো দাপট নেই, তার জন্য টেম্পারেচার কিন্তু নামবে। এবং আগামীকালের টেম্পারেচারটা আমরা একবার দেখে নেবো আগামীকাল ভোরবেলা কত টেম্পারেচার থাকবে, কারণ অফিস টাইমের সময় মানুষের ভোরবেলা প্রচণ্ড অসুবিধা হয় ঠান্ডাতে। তো তাদের জন্য আমরা বলে দিতে চাই, দেখুন আগামীকালের টেম্পারেচার 17, 18, 16 এবং সর্বনিম্ন টেম্পারেচার একদম নিম্ন যেটা থাকবে সেটা কিন্তু 14 ডিগ্রি অবধি থাকবে। তো এই হচ্ছে ভোরবেলার টেম্পারেচার, কোথাও 16, কোথাও 14, 15 এমন কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। 14 ডিগ্রি শুধু পশ্চিমের সাইডের জেলাগুলিতে থাকবে, পুরুলিয়া, তারপর হচ্ছে রঘুনাথপুর এই দিকটাতে, এবং বাদবাকি অংশগুলিতে কলকাতা এবং তার আশেপাশে বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এই দিকগুলোতে কিন্তু 15-16-র মধ্যেই থাকবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।